হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রায়ান্স ফার্ম। রায়ান্স ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগতম এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে এই ধানের শীষ যখন আমাদের বের হবে বা ধানের শীষ বের হওয়ার পরে আমাদের জমিতে কোন কোন রোগবালাইগুলো আক্রমণ হতে পারে এবং এই সকল রোগবালাই দমন করার জন্য আমরা কোন কোন পরিচর্যা করব। বন্ধুরা, মূলত ধানের শীষ বের হওয়ার পরে আমাদের বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটি হচ্ছে আমাদের দেখা যায় ধানের শীষের এই শীষগুলো সাদা সাদা হয়ে যায়, এটা একটা সমস্যা। এবং এর পাশাপাশি আমাদের ধানের জমিতে লক্ষ্মীর গু আক্রমণ করে, এর পাশাপাশি কারেন্ট পোকা এবং আমাদের শীষ কাটা যে লেদা পোকাগুলো আছে সেগুলো কিন্তু আক্রমণ করতে পারে। তো আজকের সম্পূর্ণ ভিডিওটিতে আমরা এই সকল সমস্যার কারণ এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই ধানের শীষ বের হওয়ার পরে আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের ধানের শীষগুলো সাদা হয়ে যায়। মূলত এইটি দুইটি কারণ হতে পারে। এক হচ্ছে আপনাদের যদি ধানের জমিতে আগে থেকেই মাজরা পোকা আক্রমণ করে থাকতো এবং মাজরা পোকা আক্রমণের ফলে কিন্তু এই শীষটি আগে থেকেই নষ্ট হয়ে গেছে। এবং আরেকটি হতে পারে আপনাদের যদি এই শীষের আপনাদের ধানের শীষ বা ধানের গাছের যে গোড়ার দিকে দেখবেন যে কালো হয়ে গেছে এবং কালো হয়ে ওটা পচে গেছে, অর্থাৎ পচানি আক্রমণ। তো যদি মাজরা পোকা আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওষুধ স্প্রে করে কোনো লাভ হবে না, কারণ এটি অলরেডি মাজরা পোকা আক্রমণের ফলে হয়ে গেছে। এবং এর পাশাপাশি যদি আমরা দেখতে পারি যে আমাদের এই সময়ে ধানের গাছের যে গোড়ার দিকে যদি কালো কালো হয়ে যাচ্ছে এবং ওইটা পচে যাচ্ছে, যার ফলে এই ধানের শীষটি আর ধান গাছ থেকে রস সংগ্রহ করতে পারছে না, সেই কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টেবুকোনাজল গ্রুপের ওষুধ অথবা পপিকোনাজল গ্রুপের ওষুধ আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে বাজারে বিভিন্ন রকম টেবুকোনাজল গ্রুপের ওষুধ বা পপিকোনাজল গ্রুপের ওষুধ আছে বা ট্রাইসাইকেল গ্রুপের ওষুধ আছে, এগুলো কিন্তু দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই টুপার ব্যবহার করতে পারেন বা পচামিন প্লাস ব্যবহার করতে পারেন বা নাটিভো ব্যবহার করতে পারেন। এগুলো প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে যদি নেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা একটু হলেও ভালো হয়ে যাবে। এর পাশাপাশি আমাদের কিন্তু এই সময়ে ধান গাছের মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে আপনাদের কারেন্ট পোকা বা যেটাকে আমরা অনেকে বাদামি ঘাসফড়িং বলে থাকি। এই রোগটি দেখা যদি দেয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার জমিতে বিভিন্ন রকম ওষুধ বাজারে পাওয়া যায়, বিভিন্ন গ্রুপের ওষুধ পাওয়া যায়। তো যে কোনো একটি গ্রুপের ওষুধ যেটি আপনার এলাকায় খুব প্রচলিত বা ভালো মানের সেরকম একটি ওষুধ প্রয়োগ করবেন। এর মাঝে আমি কিছু নাম বলতেছি আপনাদের, যেগুলো পাইমেট্রাজিন প্লাস নাইট্রেন প্যারাম গ্রুপের ওষুধ আছে। যেমন আপনারা পাইরোজিন দিতে পারেন অথবা আপনারা ইস্ট ভেনিস দিতে পারেন। এর পাশাপাশি আপনারা পারলে নিপাত গোল্ড বা হপাশট এই ধরনের ওষুধগুলো আপনারা আপনার জমিতে যদি প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে নিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের এই কারেন্ট পোকা আপনার জমিতে আর আক্রমণ করবে না। এবং এর পাশাপাশি আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের ধান যখন পাকতে শুরু করে বা পাকার মতো অবস্থা আসে, এই সময়ে আমাদের ধান গাছে কিন্তু কিছু হলুদ আঠালো পদার্থ দেখা যায়, যেগুলো আমাদের হাতের মধ্যে আমরা দেখতে পারি যে এই আঠালো পদার্থগুলো আমাদের হাতের মধ্যে লেগে থাকে। তো এইটাকে আমরা অনেকে লক্ষ্মী গো বলে থাকি। মূলত এটি ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ এক ধরনের। এটি কিন্তু ক্ষতি করে না, এটি তেমন কোনো ক্ষতি করে না, বা অনেক সময় দেখা যায় বেশি আক্রমণের ফলে কিন্তু আমাদের অনেক সময় ধান একটু নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি সাধারণ যে কার্বনডাইজিং গ্রুপের ওষুধগুলো আছে প্রতি লিটার পানিতে 2 গ্রাম নিয়ে যদি একবার স্প্রে করে দেন তাহলে কিন্তু এই রোগটি থাকবে না, এটি অত ক্ষতি করে না। কিন্তু আমাদের যে মেইন সমস্যাটা হচ্ছে আমাদের ধান যখন পাকা শুরু করে, এই পাকার সময় আমরা দেখতে পারি যে আমাদের ধানগুলো এক ধরনের পোকা, যেটাকে আমরা বলি শীষ কাটা লেদা পোকা, এই লেদা পোকা কিন্তু আমাদের এই ধানের জমিতে আক্রমণ করা শুরু করে এবং শীষগুলো কেটে দেয়। যাতে করে কি হয়, আমাদের এই শীষগুলো যখন কেটে দেয় তখন আমাদের ধান গাছ থেকে শীষটি আলাদা হয়ে যায় এবং এই ধানগুলো কিন্তু মাটিতে পড়ে নষ্ট হয়ে যেতে পারে। তো এইটা কিন্তু একটা প্রধান সমস্যা। এই শীষ কাটা লেদা পোকা দমন করার জন্য আমরা ক্লোরোপাইরিফস গ্রুপের ওষুধ ব্যবহার করব। বাজারে কিন্তু বিভিন্ন গ্রুপের ক্লোরোপাইরিফস গ্রুপের অনেকগুলো ওষুধ আছে। আপনারা যে কোনো একটা ওষুধ যেমন ডাসবান বা অটোফস বা ক্লোরোফস এই টাইপের অনেকগুলো ওষুধ আছে যেগুলোতে ক্লোরোপাইরিফস গ্রুপের ওষুধ বিদ্যমান। এই ধরনের যে কোনো একটি ওষুধ প্রতি লিটার পানিতে যদি আপনারা 2 ml করে নিয়ে আপনার জমিতে স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের এই শীষ কাটা লেদা পোকা, যেটাকে আমরা আমাদের ধান চাষিদের জন্য একটা ভয়াবহ রোগ, এই শীষ কাটা লেদা পোকা কিন্তু দমন হয়ে যাবে। তো এইভাবে আমরা ধানের শীষ যখন বের হবে এর পরবর্তী সময়ে যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমাদের ধানের জমির যে
ফলন, এই ফলনটা কিন্তু খুব ভালো হবে। এবং আমরা এই সামান্য কিছু যদি পরিচর্যা শেষ সময়ে এসে করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ধানগুলো ভালো মতো জমিতে হারভেস্ট করতে পারবো, এবং আমাদের ধান চাষে যে আমাদের আশানুরূপ ফল সেটাও কিন্তু আমরা পেতে পারি। তো কৃষিভিত্তিক অনেক তথ্য ও পরামর্শ আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। এবং আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে আপনারা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।